ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2026 সাল, অর্থাৎ যখনই আমাদের একটা বছরে আমরা যখন আমরা প্রবেশ করি, তখন আমরা বারবার জানতে চাই যে আমাদের এবার কেমন যাবে। সবার আগে বলবো, দেখুন আপনাদের এখন বর্তমানে কিসের দশা চলছে, কিসের অন্তর্দশা চলছে সেটা কিন্তু কোনো জ্যোতিষী জানে না। কিন্তু অ্যাজ এ একটা গ্রহদের ট্রানজিট করার ফলেই আমরা একটা অ্যানালাইসিস করে থাকি। দেখুন, সবার আগে আমি বলবো, দেবগুরু বৃহস্পতি একটা রাশি থেকে আর একটা রাশিতে গোচর করতে তার একটা বছর সময় লাগে। ঠিক তেমনি 18 মাস সময় লাগে, অর্থাৎ রাহু আর কেতুকে। তাই এই দুটো গ্রহ কিন্তু এই বছর ট্রানজিট করবে, মাথায় রাখবেন। শনি গ্রহ কিন্তু 2.5 বছর লাগে একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে, কিন্তু শনি এবার কিন্তু ট্রানজিট করছে না, অলরেডি মীন রাশিতেই থাকবে। তাহলে অতি অবশ্যই দেখুন, যখন আমাদের জন্মছকে যখন গ্রহরা আমাদের আধীন হয়ে যায়, অর্থাৎ অনুকূলে চলে আসে, তখন কিন্তু আমাদের জীবনে প্রচুর উন্নতি থাকে, এটা তো বাস্তব। কিন্তু যখন এই গ্রহরাই যখন প্রতিকূল হয়ে যায়, তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ি। সে আর্থিক বলুন, পারিবারিক বলুন বা আইনি বলুন, তখন কিন্তু আমরা জড়িয়ে পড়ি, কারণ আমরা গ্রহদের আধীন। আমরা এই গ্রহদের আধীন। তাই মেষ থেকে মীন এই 12টা রাশির জাতকেদের কেমন যাবে আমি বলবো না। যদি এই 2026 অর্থাৎ রবির বছর, এই বছরটা যদি আমরা কিছু উপায় করতে পারি, কিছু দান ধ্যান করতে পারি, তাহলে কিন্তু আমাদের বছরটা সারা জীবনটা এই বছরটা ভালো যাবে, এই বছরটা ভালো যাবে। তাই কি করা উচিত, আপনি যে রাশিরই হোক বা যে লগ্নেরই হোক, আপনাকে বলবো সবার আগে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারেন অতি উত্তম, নতুবা আপনি স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করবেন। যখনই আপনি সূর্য মন্ত্র পাঠ করতে শুরু করবেন, আপনার মধ্যে একটা জৌলসত্ব ভাব সৃষ্টি হবে, আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এটা কিন্তু সব রাশি হোক, সব লগ্নের মানুষদেরই বলছি। ধরুন, আপনি নিজের রাশি লগ্ন জানেন না, এক সময় জন্মেছেন, কিন্তু সেই সময় আপনার কোনো ডেট অফ বার্থ, টাইম, প্লেস কিচ্ছু জানেন না, তাহলে কি আপনার তো রাশি আছে, কিন্তু আপনি যদি সেটা না জেনে থাকেন, তাহলে বলবো যেহেতু রবির বছর, তাই অর্থাৎ সূর্যকে প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন। দেখবেন আপনার জন্ম ছকে যে প্রভাব পড়ছিল, যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। তাহলে আমাদের কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতকদের এই 2026 সাল ভালো থাকবার জন্য কি কি উপায় করতে হবে, ছোট্ট ছোট্ট উপায় করুন না, দেখুন বিশাল ভালো থাকবেন। আপনাকে জানতে হবে না যে আপনার সোশ্যাল সাইটে দেখছেন যে এবার তো মেষ রাশির 7.5 চলছে, তার মধ্যে খুব ভালো যাবে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে, জ্যোতিষ সম্বন্ধে আপনাদের একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে। আমি বারবার করে বলছি, তাই সেই কারণেই বলবো, যদি আমরা ছোট ছোট উপায় যদি করতে পারি। মেষ রাশির জাতকদের বলবো, উপহার কারোর কাছ থেকে নেবেন না। যদি উপহার নিচ্ছেন, তার বিনিময়ে তাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু 2026 সালে সবার আগে আপনাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। আর্থিক অবস্থা খারাপ থাকলে অতি অবশ্যই, আপনার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে মেষ রাশির জাতকদের, তাহলে বলবো সব সময় লাল কাপড় অর্থাৎ লাল রুমাল আপনার পকেটে রেখে দিন বা আপনার পার্সে রেখে দিন, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। মেষ রাশির জাতকদের বলবো, যদি মিষ্টির ব্যবসার সাথে যুক্ত আছে, মিষ্টির ব্যবসার সাথে অ্যাকচুয়াল মেষ রাশির জাতকদের চলে না। যদি ধরুন পৈতৃক সেই ব্যবসা, কোনো কারণে আপনি এখন সেই ব্যবসাটা দেখছেন, একসময় বাবার ব্যবসা ভালো চলছিল, প্রথম অবস্থায় ভালো চলছে, কিন্তু এখন সেই ব্যবসা ডুবতে বসেছে, তাহলে বলবো অতি অবশ্যই মেষ রাশির জাতকদের কিন্তু ভুলেও মিষ্টির ব্যবসা শুট করে না, এটা মাথায় রাখবেন। মেষ রাশিদের জন্য বলবো, নিম গাছ তাদের ক্ষেত্রে খুব ভালো, নিম গাছ খুব ভালো। যদি নিম গাছ বাড়িতে একটা ছোট্ট একটা টবের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হয়। ঠিক তেমনি যদি সপ্তাহে একদিন হোক বা দুদিন হোক নিম গাছের ডাল দিয়ে যদি আপনি দাঁত মাজতে পারেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হবে মেষ রাশির জাতকদের। সময় খারাপ হলে, ধরুন আপনার সময় আপনার সম্মুখীন হচ্ছে না, বারবার সব দিক থেকে আপনি আটকে পড়েছেন, দিশেহারা হয়ে পড়েছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে ছোট্ট একটা উপায় করুন, বিশাল সফলতা পাবেন। মেষ রাশির জাতকদের বলুন, একটা তামার ঘটি নিয়ে আসবেন, তামার ঘটির মধ্যে জল ভরে রাখবেন, রেখে প্রতিদিন যখন আপনি রাতে শুতে যাচ্ছেন, আপনার মাথার কাছে সেই জলটা ঘটিটাকে রেখে দিন জল ভর্তি করে। পরের দিন সকালবেলায় সেটাকে আপনার পাশে পাশে যদি পুকুর থাকে,
খাল থাকে, নদী থাকে, সেখানে গিয়ে দিয়ে আসুন। নতুবা কোনো গাছের গোড়ায় দেবেন। যদি এমন কোনো গাছের গোড়ায় দেবেন না যেখানে আপনার কাঁটাযুক্ত গাছের গোড়ায় ভুলেও দেবেন না। মেষ রাশিদের বলবো, দেখবেন আপনার জীবনে যে মানে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে ছোট্ট ছোট্ট উপায়গুলো করুন, দেখুন বিশাল উপকার পাবেন। মেষ রাশির জাতকরা 2026 সাল ভালো কাটাতে পারবেন। এর পরের রাশি চলে আসবো বৃষ রাশির জাতকদের। বৃষ রাশির জাতকদের অতি অবশ্যই বলবো, যদি একটা আলু, প্রতিদিন একটা করে আলু বা বাড়ির প্রথম রুটিটা একটু গুড় দিয়ে আপনি গরুকে খাওয়াতে পারেন, শুক্রবার হলে খুব ভালো, নাহলে প্রতিদিন খাওয়াতে পারলে অতি উত্তম। এই উপায়টা করতে পারলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো। একটা আলু নিতে পারেন, নতুবা বাড়ির প্রথম রুটিটা গুড় দিয়ে যদি আপনি একটু গুড় দিয়ে যদি গরুকে খাওয়াতে পারেন, প্রতিদিন খাওয়াতে পারলে তো অতি উত্তম, নাহলে শুক্রবার করে খাওয়াতে পারলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো। মন্দিরে প্রতি মাসে শুক্রবার করে আপনার সামর্থ্য অনুযায়ী একটুখানি মুগ ডাল দান করুন, দেখুন আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি কোনো কিছু দান করছেন, আপনি যদি কোনো কিছু দান করতে চাইছেন, আপনার স্ত্রী হোক বা মায়ের হাত দিয়ে আপনি দান করুন যে কোনো জিনিস, দেখুন তাতে কিন্তু আপনি উন্নতি পাবেন। বৃষ রাশির জাতকরা নতুন যখন জামা কাপড় পরবেন, অতি অবশ্যই তার মধ্যে একটুখানি আতর অল্প একটু ছিটিয়ে নিয়ে তারপরে আপনি পরবেন, তাতে আপনার ক্ষেত্রে খুব ভালো। ভুলেও বৃষ রাশির জাতকেরা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কোনো জুতো হোক, চপ্পল হোক, কিছু কিনবেন না, এটা মাথায় রাখবেন। কোনো জুতো বা চপ্পল কিছুতেই কিনবেন না, এটা আপনাদের কাছে মাথায় রাখবেন। বছরে একবার হলেও দেবী মন্দিরে গিয়ে আপনি একটুখানি সাদা দুধ যদি মনে করছেন, সাদা মিষ্টি মনে করছেন, বা সাদা চাল যদি মনে করছেন, গোবিন্দভোগ চাল যদি দান করতে চাইছেন, আপনার মা হোক বা আপনার স্ত্রীর হাত দিয়ে দেবী মন্দিরে সেটা দান করুন, তাতে আপনার উন্নতি হবে। এরপরে চলে আসবো মিথুন রাশির জাতকদের। মিথুন রাশির জাতকদের প্রতি বুধবার দিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠে দাঁত মাজছেন, অতি অবশ্যই কি করবেন, পেস্টের সাথে একটুখানি ফিটকিরি গুঁড়ো করে রাখবেন আগে থেকে। ওই পেস্টের সাথে একটুখানি ফিটকিরি দিয়ে দাঁত মাজলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার দাঁতের অবস্থাও ভালো থাকবে, আপনার মন মানসিকতাও খুব ভালো থাকবে মিথুন রাশির জাতকদের। এবার চলে আসবো বাড়ির উত্তর পূর্ব কোণে অতি অবশ্যই, যদি অ্যাকুরিয়াম আপনার বাড়িতে থাকে, সেটা বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণটাকে আমরা বলবো, সেখানে যদি একটু সাইড করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। সবুজ বোতলে গঙ্গা জল ভরে আপনার বাড়ির উত্তর দিকে পুঁতে রাখুন, তাতে আপনার ক্ষেত্রে খুব ভালো। যদি আপনি ফ্ল্যাটে আছেন তাহলে কি করবেন, ওইখানটা একটু ঝুলিয়ে রাখুন, মানে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আপনি একটু ঝুলিয়ে রাখুন কোনটা, সেই বোতলটাকে, তাহলেও আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। যারা মিথুন রাশির মানে যারা বহুদিন ধরে ভুগছেন, মিথুন রাশির জাতকেরা রোগ পিছু ছাড়ছে না, বহু ডাক্তার দেখাচ্ছেন, তাদেরকে আমি একটা ছোট্ট উপায় বলছি কি করবেন। আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো একটা করে পাতা আপনার আশেপাশে যেখানে ক্যাম্প হচ্ছে, দেখবেন অনেক জায়গায় ক্যাম্প হয়, সেই পাতাগুলো সেই ক্যাম্পে গিয়ে একটা পাতা করে ডোনেট করে দিয়ে আসুন। কিছুদিনের মধ্যেই আপনি একটা মিরাক্কেল রেজাল্ট পাবেন, কিছুদিনের মধ্যেই আপনি কিন্তু একটা মিরাক্কেল রেজাল্ট পাবেন। এটা আপনাদেরকে আমি বললাম মিথুন রাশির জাতকদের। তার সাথে সাথে যদি আপনার বাড়িতে, মিথুন রাশির জাতকদের বলবো, যদি আপনার বাড়িতে মানি প্ল্যান্ট গাছ থাকে, মানি প্ল্যান্ট গাছ আমরা কিসের জন্য রাখি, আমাদের বাড়িতে শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক পরিস্থিতি বৃদ্ধির জন্য, তাই তো রাখি। কিন্তু ভুলেও সেই গাছে আপনি জল দেবেন না। যখনই আপনি সেই গাছে জল দেবেন, আপনার বিপদ আপনি কিন্তু নিজে ডেকে আনবেন। তাই মিথুন রাশির জাতকদের বলবো, ভুলেও 2026 না, সারা জীবন কোনো দিনই আপনি কিন্তু ওই মানি প্ল্যান্ট গাছে কিন্তু ভুলেও জল দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর আমি চলে আসবো কর্কট রাশির জাতকদের। কারণ কর্কট রাশির জাতকরা এতদিন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিল, যখনই দেবগুরু বৃহস্পতি তার রাশির উপর গোচর করবে, তাদের জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দেবে। অর্থাৎ কর্কট রাশির জাতকদের 2026 সাল, এটা মাথায় রাখবেন। এবং তার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাবে কোথায়, নবম দৃষ্টি ভাগ্যস্থানে মীন রাশিতেই যাবে, এটা একটা মাথায় রাখবেন। কিন্তু একটা জিনিস কি বলে দিচ্ছি আমি, দেখুন, আবার নভেম্বরে যখন আপনার রাশির উপরই যখন কেতু চলে আসবে, তখন কিন্তু আপনার গ্যাস, অম্বল, বদহজম এই জায়গাটা কিন্তু দেখাবে। অতি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ট্রাভেল দেখাবে কর্কট রাশির জাতকদের 2026 সাল। তাহলে আগে শরীরকে ঠিক রাখতে হবে। যখনই আপনার শরীর ঠিক থাকবে, আপনার মন মানসিকতা, আপনার অর্থাৎ কনফিডেন্স লেভেল
ঠিক থাকবে। তাহলে কি করবেন? অতি অবশ্যই আপনি যে খাটে শোন সেই খাটের 4টে পায়া যদি থাকে বা চারদিকে অতি অবশ্যই তামার একটুখানি লাগিয়ে রাখুন, তামার পাত একটুখানি করে লাগিয়ে রাখুন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। রূপোর বাটি বা গ্লাস যদি বাড়িতে থাকে সেটা দিয়ে আপনি জল খেতে পারেন বা দুধ খেতে পারলে আপনার ক্ষেত্রে খুব ভালো হয়। আপনি যদি ডাক্তার হন, যারা কর্কট রাশির জাতক যারা ডাক্তার, তাদেরকে বলবো যারা যেসব স্যাম্পেল ওষুধগুলো পান সেইগুলো যদি আপনি কোনো গরিব মানুষকে দান করতে পারেন তাহলে কিন্তু কর্কট রাশির জাতকদের খুব ভালো দেখাচ্ছে। এরপর আমি চলে আসবো সিংহ রাশির জাতকদের। দেখুন, সবার আগে আমি বলবো 2026 সাল এই সিংহ রাশির উপরে কিন্তু গোচর করছে কেতু গ্রহ। কেতু গ্রহ যখন চলে যাবে কোথায়? সিংহ রাশি থেকে দ্বাদশে চলে যাবে নভেম্বর মাসে। মানে এই সিংহ রাশির জাতকদের দেখবেন প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম, ডিহাইড্রেশন এইগুলো হচ্ছিল। নভেম্বরের পর থেকে কিন্তু তারা সেই জায়গাটা আস্তে আস্তে রক্ষা পাবে। ঠিক তেমনি সিংহ রাশির জাতকদের সবার আগে বিশেষ করে তাদেরকে বলবো প্রতিদিন সূর্য মন্ত্র পাঠ করা উচিত, সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত, এবং সপ্তাহে একটা রবিবার হলেও, মাসে একটা রবিবার হলেও নুন ছাড়া খাওয়া উচিত। সিদ্ধ ভাত খান নুন ছাড়া, বা আপনি ফলাহার করুন। দেখুন, আপনার জন্মছকে যেসব অসুবিধা হচ্ছিল সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শুভ কাজে যাওয়ার সময় অতি অবশ্যই যখন আপনি কোনো সিংহ রাশির জাতকের যখন শুভ কাজে যাচ্ছেন একটুখানি আখের গুড় মুখে দিয়ে কাজে যান, দেখুন আপনার সেই কাজ সাকসেসফুল হবেই হবে। যদি কোনো শুভ কাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে তাহলে বলবো রাতে কি করবেন? রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনার বাড়িতে যে গ্যাস ওভেনটা আছে সেই গ্যাস ওভেনটাকে একটু জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নেওয়ার পর তার মধ্যে অতি অবশ্যই একটুখানি দুধের ছেটার মধ্যে দিয়ে দিন। দেওয়ার পর গ্যাস ওভেনটাকে একটু পরে বন্ধ করে দিন। এইটা করুন না, শনিবার মঙ্গলবার দেখে বা রবিবার দিন করুন না। উপায়টা ছোট্ট উপায়, আপনার এই 2026 সাল কিন্তু আপনার মানে ভাগ্যের দ্বার খুলে যেতে পারে, অর্থাৎ ডোরস অফ ডেস্টিনি, ভাগ্যের দ্বার কিন্তু খুলে যেতে পারে 2026 সালে এই ছোট্ট ছোট্ট উপায়গুলো করলে। সিংহ রাশির জাতকদের অতি অবশ্যই তামার পয়সা ফুটো করে কোমরে পড়া উচিত, নতুবা তামার আংটি অনামিকা আঙ্গুলে, অর্থাৎ এই অনামিকা আঙ্গুলে কিন্তু রবির আঙ্গুলে অর্থাৎ পড়া উচিত। তাহলে দেখবেন আপনাদের হার্টের যদি কোনো সমস্যা থাকে বা ডাক্তার বারবার বলছে আপনার পেসমেকার লাগতে পারে, এরকম তো অনেক সময় বলে ডাক্তাররা, যদি তামার এটা যদি করে রাখতে তামার আংটি যদি পড়তে পারেন তাহলে কিন্তু সেই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন। প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র আপনাদেরকে প্রতিদিন পাঠ করা উচিত, সেই ভিজে গায়ে গামছা পরে হোক বা ধুতি পরে হোক, অর্থাৎ অতি অবশ্যই সূর্য মন্ত্র পাঠ করা উচিত। তাহলে কিন্তু আপনাদের জন্মছকে রবি গ্রহ পাওয়ারফুল হবে। যখনই রবি গ্রহ পাওয়ারফুল হবে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবেই পাবে, এটা একদম বাস্তব। তাই অতি অবশ্যই এই উপায়গুলো করুন 2026 সাল, তাহলে দেখবেন আপনার কাছে মধুর হয়ে যাবে। আপনাকে অন্য সাইট সোশ্যাল সাইট কোথাও দেখতে হবে না। এই যে আমি উপায়গুলো বলছি সব রাশির ক্ষেত্রে, এই উপায়গুলো যদি ছোট ছোট উপায়গুলো করেন তাহলে দেখবেন আপনারা বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর চলে আসবো কন্যা রাশির জাতকদের। কন্যা রাশির ছেলেরা অতি অবশ্যই যদি কানে দুল পরে একটু ফুটো করে কানে দুল পরে রাখতে পারেন বা কানে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। নতুন জামা কাপড় যখন পরবেন তার মধ্যে অতি অবশ্যই একটুখানি গঙ্গা জল ছিটিয়ে পড়লে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তার সাথে সাথে বৃষ্টির জল যদি ছাদে রেখে দেন একটু একটা জায়গায় স্টোর করে, যাতে সেখানে আবার মশা মাছি কোনো ডিম যাতে না পড়ে সেটা মার একটা বোতলের মধ্যে করে রেখে দিন না, বড় একটা কাচের বোতলের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিন, তাতে আপনার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। সব সময় সবুজ রুমাল ব্যবহার করবেন কারা? কন্যা রাশির জাতকেরা। ঠিক তেমনি সবুজ রঙের একটা কলসি নিন, মাটির কলসি তো সবুজ রঙের হয় না, পোড়া মাটিরই হয়। তাহলে কি করবেন? সেটাকে অতি অবশ্যই সবুজ রং করে নিন। ছোট্ট একটা মাটির কলসি নিন না, 10 টাকার দোকানে পেয়ে যাবেন। তার সাথে সাথে মধ্যে তরকার ডাল যেটা সবুজ হয় সেটাকে ভিজিয়ে দিয়ে অতি অবশ্যই 2 মাস অন্তর 3 মাস অন্তর ওটাকে নিয়ে গিয়ে আপনি গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে আসুন। কন্যা রাশির জাতকদের বলবো এই উপায়টা করলে আপনার জীবনে যে বাধার সৃষ্টি হচ্ছিল, আপনি যে অনুপাতে পরিশ্রম করছিলেন সেই অনুপাতে আপনি রেজাল্ট পাচ্ছিলেন না, তাহলে দেখবেন এই ছোট ছোট উপায়গুলো করুন। কন্যা রাশির জাতকদের 2026 সাল সত্যি খুব ভালো যাবে। এবার চলে আসবো তুলা রাশির জাতকদের। তুলা রাশির জাতকদের অতি বলবো বছরে একবার হলেও শুক্রবার করে মাখন, আলু
আর দই আপনার আশেপাশে যে কোনো জায়গায় দেবী মন্দির যেখানে আছে সেই দেবী মন্দিরে দান করবেন। শ্বশুর বাড়ির থেকে যদি উপহার স্বরূপ একটা রূপোর কিছু যদি পেয়ে থাকেন সেটা এনে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি একটা রূপোর কৌটোতে মধু ভরে আপনার বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন, তাতে আপনার দেখবেন জীবনে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে 2026 সাল। তাই অতি অবশ্যই এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বলছি, অতি অবশ্যই তুলা রাশির জাতকদের এই উপায়গুলো করুন, আপনারা বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক মাসে একবার হলেও 125 গ্রাম চিনি সাদা কাপড়ে বেঁধে আপনি প্রবাহমান জলে, যেখান থেকে জল স্রোতে পরিণত হয়, অর্থাৎ সেটা খালেও হতে পারে বা নদীতেও হতে পারে আপনার আশেপাশে, সেখানে গিয়ে 125 গ্রাম অতি অবশ্যই চিনি কাপড়ে সাদা কাপড়ে বেঁধে সেটা প্রবাহমান জলে দিয়ে আসুন। 2026 সাল ভালো থাকার জন্য এই উপায়টা বললাম। এরপর আমি চলে আসব বৃশ্চিক রাশির জাতকদের। বৃশ্চিক রাশির জাতকদের অতি অবশ্যই ঠাকুরের আসনের মধ্যে একটা মাটির সরার, ছোট্ট একটা মাটির সরা নেবেন, দশকের মধ্যে করে পেয়ে যাবেন, যেটাকে অনেকে বলে মুচি বলে, দেখবেন গিয়ে বলবেন মুচি দিতে, ছোট সরা একটু বড় হয়ে যাবে মুচি, ওটার মধ্যে লাল সিঁদুর আর একটুখানি মধু একসাথে রেখে দিন ঠাকুর ঘরে, একটা লাল কাপড় দিয়ে ঢেকে। আপনাদের ক্ষেত্রে খুব ভালো, সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত। বৃশ্চিক রাশির জাতকদের বলবো হনুমান মন্দিরে দান করা উচিত আপনার সামর্থ্য অনুযায়ী, সেটা আমি বলবো কি কি দান করা উচিত। তা এই যে উপায়গুলো আমি বললাম, হনুমান চল্লিশা পাঠ করুন, আপনাদের যে বাধার সৃষ্টি হচ্ছিল সেই বাধার থেকে আপনারা রক্ষা পাবেন। অতি অবশ্যই ভুলেও কোনোদিন অশক্ত গাছ কাটবেন না। আমরা কি করি, আমাদের বাড়ির কার্নিশে হোক দেওয়ালে হোক কোথাও অশক্ত গাছ হয়ে যায় হয়তো, কিন্তু সেটাকে কাটার পদ্ধতি আছে। যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন, অশক্ত গাছের মধ্যে কিন্তু সকল দেবদেবীর বাস, আমি কিভাবে তাকে কাটতে বলি সেটাও আমি জানিয়েছি। তাই অতি অবশ্যই বলবো যে উপায়গুলো করুন, দেখুন বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি হনুমান মন্দিরে একটুখানি হলুদ মিষ্টি দিতে পারেন, মেটে সিঁদুর দিতে পারেন, লাল কাপড় দিতে পারেন বা বোঁদে দিতে পারেন, এবং অতি অবশ্যই মিষ্টি পান দিতে ভুলবেন না। প্রতি মঙ্গলবার করে দিতে পারলে তো অতি উত্তম, যদি মাসে একবার করে দিতে পারেন তাহলেও কিন্তু অতি ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের। এরপর আমি চলে আসব, কারণ বৃশ্চিক রাশির অতি অবশ্যই কোথায় চলে যাচ্ছে, ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছে, দ্বিতীয় প্রতিলট এবং পঞ্চম প্রতিলট দেবগুরু বৃহস্পতি। কারণ আমাদের জন্মছকে গুরু যদি সহায় থাকে, আমরা মাটি ধরলে সেই মাটি কিন্তু সোনায় পরিণত হয়। তাই বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু এই 2026 সালে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া, এটা বর্ধমান? জাঙ্গিপাড়াটা হচ্ছে, হ্যালো, হুগলি। আপনি একটু লাইনে থাকুন দাদা, আমার সাথে 10 মিনিট, তারপর আমি কথা বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আপনার বয়স? 27। 27। আপনি লাইনে থাকুন, আমি আপনার সাথে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, এবার চলে আসি আমি ধনু রাশির জাতকদের। যদি ধনু রাশির জাতকদের, যেহেতু শনির ধাইয়া চলছে, এই শনির ধাইয়া চলা মানে তাদের জীবনে একটা ভাবছে যে অবস্ট্রাকশন আসছে, তাদের জীবন ভালোভাবে চলছে না, এটা তো একটা তাদের মধ্যে দেখাচ্ছে। তারা যেহেতু শনির ধাইয়া চলছে বলে তারা ব্যাকুল হয়ে যাচ্ছে, এর থেকে মুক্তি পাবো কি করে। আমরা তার জন্য শনিদেবের উপাচার করব, শনিদেবের কিছু উপায় করলে আমরা সেই জায়গা থেকে রক্ষা পাবো। কিন্তু তার সাথে সাথে 2026 সালে যদি ধনুরাশির জাতকদের বলবো এই উপায়গুলো করুন, আপনাদের এই বছরটা সত্যি খুব ভালো যাবে। কারণ এখনো দেরি আছে। এই 2026 সালের টোটাল শনিদেব কিন্তু আপনার সেখানে চতুর্থেই গোচর করছে, মীন রাশিতেই গোচর করবে। তাহলে কি উপায় করবেন? যদি জীবনে কোনো কাজে বাধার সৃষ্টি হচ্ছে, সবসময় জীবনে সফলতা পাচ্ছেন না, তাহলে বলবো 43টা দিন ছোট ছোট তামার টুকরো আগে করে জোগাড় করে নিন, সেই তামার টুকরো আপনি প্রবাহমান জলে দিতে থাকুন 43টা দিন। দেখবেন আপনার জন্মছকে রবি গ্রহ পাওয়ারফুল হবে, তার সাথে সাথে অন্য গ্রহরাও পাওয়ারফুল হবে। ধনুরাশির জীবনে বলবো অতি অবশ্যই হনুমান চল্লিশা ডেলি পাঠ করা উচিত, কারণ যেহেতু শনির ধাইয়া চলছে, সেই জন্য বলবো অতি অবশ্যই শনির ধাইয়া চলার দরুন আপনাকে অতি অবশ্যই বলবো যে কি করা উচিত, হনুমান চল্লিশা পাঠ করা উচিত, হনুমানজির পুজো পাঠ করা উচিত। ধনুরাশির জীবনে সফলতা থেকে সব থেকে বলবো আপনাদের চাবিকাঠি হলো কে জানেন? আপনার বাড়ির বাবা। আপনি আপনার বাবার যত সেবা করবেন, যত আপনি বাবার সেবা করবেন,
আপনার জীবনে তত উন্নতি হবে ধনুরাশির জাতকদের, এটা মাথায় রাখবেন। আপনার বাবার সাথে যত খারাপ ব্যবহার করবেন আপনার জীবনে অসফলতা নেমে আসবে। তাই ধনুরাশির জাতকদের বলবো আপনার পিতার সাথে একটু সময় স্পেন্ড করুন, সেখানে গল্প করুন যে কোনো বিষয় নিয়ে, তার সাথে সাথে থাকুন এবং যে কোনো শুভ কাজে যাওয়ার আগে আপনার বাবার সাথে একবার পরামর্শ করুন এবং আপনার বাবার পা দুটো ধরে প্রণাম করে আপনি যে কাজে যাবেন সে কাজে সফলতা পাবেনই পাবেন। এটা 100% লিখে দিন। আপনাদের আজকে আমি বললাম ঠিক তেমনি প্রতিদিন স্নান করার সময় একটুখানি গঙ্গা জল মিশিয়ে, যদি স্নানের জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ধনুরাশির জাতকদের। অশোক গাছের পুজো যদি করতে পারেন শনিবার এবং মঙ্গলবার তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো। ভালো থাকার জন্য বছরে একবার হলেও যে কোনো দেবী মন্দিরে ঘি, দই, আলু আর একটুখানি কর্পূর দান করুন। মাসে একবার হোক, 2 মাস অন্তর অন্তর একবার দান করুন। দেখুন আপনার জীবনে যে অবস্ট্রাকশন আসছিল, যেহেতু শনির ঢাইয়ার দরুন, সেই সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন। কারণ আপনার লগ্নপতি লর্ড অষ্টমে চলে যাবে মে মাস পরে। দেবগুরু বৃহস্পতি এখন সমসপ্তমে আছে, যখনই অষ্টমে যাবে সেখানে বিপরীত রাজ্য সৃষ্টি করবে, কারণ সেখানে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় গোচর করবে। সেটা অনেকে আপনাকে বলবে যে ওখানে মারক হয়ে যাবে, কিন্তু না, কর্কট রাশিতে যখনই দেবগুরু বৃহস্পতি গোচর করবে আপনাকে বিপরীত রাজ্য সৃষ্টি করবে অষ্টমে বসে এবং আপনার চতুর্থ দৃষ্টি দেবে। সেই কারণেই বললাম এই উপায়গুলো আপনারা করুন ধনুরাশির জাতকদের। শরীর ঢাইয়া হয়েছে তা কি হয়েছে, এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। জীবনে সামনের দিকে এগিয়ে চলুন। একটা রাস্তা যখনই বন্ধ হবে আর একটা রাস্তা খুলে যাবে, তার জন্য দরকার কর্ম করা উচিত। ঠিক কর্ম করুন, আপনার রাস্তা ঠিক খুলে যাবে। তাই অতি অবশ্যই বলবো ধনুরাশির জাতকদের এই উপায়গুলো করুন। এরপর আমি চলে আসব মকর রাশির জাতকদের। মকর রাশির জাতকদের বছরে একবার হলেও গুড়, ছোলা, কলা, গুড়, ছোলা, কলা যদি আপনি কোথাও মন্দিরে গিয়ে সেখানে যদি বাদরকে দেখতে পারেন, তাদেরকে খাওয়াতে পারলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়, খুব ভালো হয়। এবং অতি অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে এটা ক্ষেত্রে করলে খুব ভালো হয়। ভুলেও কালো, নীল এবং বেগুনি কালারের রং ব্যবহার করবেন না মকর রাশির জাতকেরা। কালো, নীল এবং বেগুনি কালারের রং ভুলেও পড়বেন না, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি সৃষ্টি করবে। আপনার বাড়িতে যদি পাতকুয়ো থাকে তাহলে, বা আপনার আশেপাশে কোথাও যদি পাতকুয়ো থাকে তাহলে কি করবেন, শনিবার হোক আর শুক্রবার হোক বা সোমবার হোক একটুখানি দুধ আর একটা যদি রূপোর টুকরো, ছোট্ট একটা রূপোর টুকরো গিয়ে ফেলে আসুন না মাসে একবার করে। আপনার জীবনে যে বাধার সৃষ্টি হচ্ছিল সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন। শুভ কাজে যাওয়ার আগে যদি একটুখানি, অর্থাৎ আপনার যদি একটুখানি কপালে মেটে সিঁদুরের টিপ পরে যদি আপনি বেরাতে পারেন তাহলেও কিন্তু আপনার জীবনে যে অবস্ট্রাকশন আসছিল, বারবার যে কাজে বাধার সৃষ্টি হচ্ছিল, সেইখান থেকে আপনি মুক্তি পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? দিদি একটু লাইনে থাকুন, আপনার সাথে আমি কথা বলছি দিদি, একটু। হ্যাঁ দিদি 5 মিনিট দাঁড়ান। হ্যাঁ, আপনার সামর্থ্য অনুযায়ী কোনো প্রতিবন্ধী, অর্থাৎ যদি দেখুন কেউ একটু বিকলাঙ্গ বা প্রতিবন্ধী, তাকে যদি সেবা করতে পারেন, চাল ডাল তেল নুন দিয়ে যদি সেবা করতে পারেন তাহলেও কিন্তু মকর রাশির জাতকদের ক্ষেত্রে খুব ভালো হয়। এবার আমি চলে আসবো কুম্ভ রাশির জাতকদের। দেখুন কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ চলছে, দ্বিতীয় ঘরে বসে আছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে শনিদেব বসে আছে। আপনাদের তো শনি 7.5 লাস্ট ফেজ চলছে, তাহলে কি উপায় করবেন? শনিদেবের আরাধনা করা উচিত এবং অতি অবশ্যই হনুমানজির পুজো করা উচিত। যখনই আপনি হনুমানজির পুজো করবেন শনিদেব স্তম্ভন হয়ে যাবে, আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। এইটা তো আপনাকে করতেই হবে। ঠিক তেমনি তার সাথে সাথে প্রতি শনিবার দিন নিরামিষ আহার এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। তার সাথে সাথে কুম্ভ রাশির জাতকদের বলবো বাড়িতে নিম গাছ থাকলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়। এরপরে আমি চলে আসবো লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো অতি অবশ্যই লাল রঙের রুমাল ব্যবহার করা উচিত। আর তার আগে একটু বলে নিই, কুম্ভ রাশির জাতকদের বর্তমানে এখন খুব ডিহাইড্রেশন হচ্ছে, গ্যাস, অম্বল, বদহজম হচ্ছে, কারণ আপনার রাশির উপরেই কিন্তু বসে আছে কে? রাহু। মাইন্ড ডাইভার্ট করে দেবে এই রাহু। তাই যে কোনো কাজে নেওয়ার আগে, ডিসিশন নেওয়ার আগে বাড়ির সিনিয়র হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, বাবা হোক, তার সাথে পরামর্শ নিয়ে কাজ করলে আপনার ক্ষেত্রে ভালো দেখাবে। হ্যাঁ, মীন রাশি নিয়ে যেটা আলোচনা করছিলাম, মীন রাশির বলবো যখনই আপনি ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন আপনার স্ত্রীর পরামর্শ একবার নিয়ে নিন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। প্রতি বৃহস্পতিবার দিন যদি কলা গাছের পুজো করতে পারেন
তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো আছে। হলুদ কাপড়ে বেঁধে বছরে একবার হোক, 2 মাস অন্তর অন্তর হোক, একটা কি করবেন, হলুদ কাপড় বেঁধে সাদা সর্ষে আর ধনে, হলুদ আর ছোলার ডাল একত্রিত করে আপনি যদি অতি অবশ্যই প্রবাহমান জলে যদি ভাসিয়ে দিতে পারেন, তাহলেও আপনার ক্ষেত্রে এই শনি 7.5 বলুন বা 2026 সাল বলুন, সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে। এই যে 12টা রাশি সম্বন্ধে আপনাদেরকে আজকে ছোট ছোট উপায়গুলো বললাম, এই উপায়গুলো করুন, দেখুন জীবনে বিশাল সফলতা পাবেন। যদি মনে করছেন আপনারা লিখতে পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই বলবো চ্যানেল ভিশন, ইউটিউবে গিয়ে চ্যানেল ভিশন সার্চ করলে মৃত্যুঞ্জয় নাগ আজকের ডেট দিলেই আপনি কিন্তু অনুষ্ঠানটা দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের একজন শ্রোতা আছে। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ দিদি, জলপাইগুড়ি থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে দেবস্মিতা নাগ। দেবস্মিতা নাগ, আচ্ছা বলুন। বললাম 19/4/2010 জন্ম। 19/4/2010। দেখুন, সবার আগে আমি বলবো, আমি এখন জন্মের টাইমটা নিইনি, সেটা পরে নিচ্ছি দিদি। ওর হচ্ছে 1 আর 9-এর কম্বাইন, বিশাল বড়। যত আমাদের জন্মছকের মানে ডেট আছে, তার মধ্যে আপনার মেয়ে হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট পেয়েছে। 1 হচ্ছে কে? রাজা, অর্থাৎ রবি। ঠিক তেমনি 9 হচ্ছে কে? অর্থাৎ মঙ্গল, সেনাপতি। দেখুন, আপনার মেয়ের মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে কি, যে ওকে কেউ প্রাধান্য যদি না দেয়, ওর কথা যদি বেশি কেউ না শোনে, সেইখানে সে বেশিক্ষণ থাকে না। থাকে? না, থাকে না। হ্যাঁ, ও সবসময় চায় যেন আমি যেখানে বিরাজ করব, লোকে আমার উপর ফোকাসটা বেশি করুক, তাই তো করে। কিন্তু ওকে যদি ফোকাস কেউ না করে, ও তখন সেইখান থেকে সরে যায়। এবার বলুন জন্মের সময় বলুন। 10:58। সকাল হ্যাঁ, সকাল। 10:58। কোথায় জন্ম? জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে। দিদি সোমবার ছিল? সোমবার ছিল। হ্যাঁ, দেখুন এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। আমি আপনাকে বলছি, কর্কট লগ্ন এবং মিথুন রাশি। ওর হাত আর ব্রেন দুটো একসাথে চলে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর হাত আর ব্রেন কিন্তু ও কাজ করছে ধরুন কিছু, কিন্তু ব্রেন অন্য জায়গায় বসে আছে। এটা ওর মধ্যে আছে। ওর মধ্যে ক্রিয়েটিভ জিনিস আছে। ওর মধ্যে কিন্তু ক্রিয়েটিভ জিনিস আছে। গান বাজনা অভিনয় এই জায়গাটা কিন্তু আছে। এই ক্রিয়েটিভ জিনিস কিন্তু ওর মধ্যে লুকিয়ে রয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ ও জন্মছকে খুব ভালো দেখাচ্ছে, কিন্তু ওর লগ্নে মঙ্গল বসে আছে। অদূর ভবিষ্যতে যখন বিয়ে দেবেন, অতি অবশ্যই জটক বিচার করে দেবেন, এটা মাথায় রাখবেন। এবং অতি অবশ্যই ভাগ্যপতি চলে গেছে এখানে অষ্টমে। যে অনুপাতে এফোর্ট দিচ্ছে, সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না। পাচ্ছে? না, পাচ্ছে না। এই কারণেই কিন্তু আপনি আমাকে ফোন করেছেন। আচ্ছা দাদা, না আমি আরেকটা কারণেই ফোন করলাম। হ্যাঁ। ও হচ্ছে প্রচন্ড মানে মোবাইলের নেশা। হ্যাঁ, এবার আর কথা অবাধ্য। হ্যাঁ, এবার আমি বলছি, এই যে দেখুন এখন ওর ক্ষেত্রে কি হচ্ছে, ও কথায় কথায় ভুলভাল বলে ফেলবে এবং বলছে এক, করবে আর এক। বাজে বাজে ভাষা বলে। হ্যাঁ, বলবে এক, করবে আর এক। এটাকে আমি 1 মিনিট একটু দেখে নিচ্ছি। ওর দশা চলছে এখন রাহুর মহাদশা, সঙ্গে শুক্র। তো দিদি ওর লাক্সারি লাইফ, ওকে সবসময় ব্র্যান্ডেড জিনিস কিনে দিতে হবে সবসময়। এইটা খুব ভালো। বড় ভাব ভাব। হ্যাঁ, হাব ভাব, আমি ওইটাই বলছি। লাক্সারি লাইফ ও সবসময় লিড করতে চাইছে। 2 টাকা নেই, কিন্তু 10 লাখ টাকা স্বপ্ন দেখছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে জন্মছকে যে কয়েকটা জায়গা যদি একটু রেকটিফাই করে দেন দিদি, তাহলে কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো দেখাবে। আমাদের তো সেরকম অবস্থা না, ওই জন্যই মানে ও চায় লাক্সারি লাইফ। হ্যাঁ, এবার দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, ওর জন্মস্থান থেকে যত দূরে যাবে, ওর জীবনে তত উন্নতি হবে। ঠিক তেমনি ওয়েদার চেঞ্জের সাথে সাথে ওর খুব প্রচন্ড ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। ডাস্ট অ্যালার্জি বোঝেন? মুখে খুব ব্রণ, হ্যাঁ ব্রণ ডাস্ট অ্যালার্জি, সর্দি কাশি, ইনফেকশন, স্কিনের সমস্যা, এইগুলোর ক্ষেত্রে খুব দেখা যায়। আর পেটের সমস্যা। হ্যাঁ, এগুলো আমি তো বলছি, এইগুলো সব ওর ক্ষেত্রে দেখা যাবে। ওকে বেশি করে জল খেতে বলবেন। জল খায় না। এটা আমি বলছি দিদি, ওকে জল বেশি করে খেতে হবে। জল খেতে হবে, তার সাথে সাথে জন্মছকে কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো যদি একটু ঠিক করতে পারে তাহলে ভালো। আর সবসময় ওর কি হয়, মাইন্ডটাকে সবসময় চেঞ্জ করতে হয়। একঘেয়েমি এর জীবন ভালো লাগে না। একঘেয়েমি জীবন ভালো লাগে না এই জন্মছকে। কিন্তু এই মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে প্রচুর। কিন্তু এই জন্মস্থান থেকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে যখনই একে ট্রান্সফার করে দেবেন, এর লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাবে দিদি। এটাই আমি বলবো। জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে নিয়ে চলে আসুন, দেখবেন এর লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। কারণ এর লগ্নপতি লর্ড দ্বাদশে বসে আছে, কেতুর সাথে বসে আছে।
তা এই যে ছোট ছোট জায়গাগুলো যদি কানেকশন করে দিতে পারেন তাহলে কিন্তু জায়গাটা ঠিক হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি বীরভূম থেকে বলছি স্যার। আমি মেয়ের বিয়ের জন্য জিজ্ঞেস করতে আচ্ছা দাদা আমি বলছি, বলুন ডেট অফ বার্থ বলুন। এটা বার্থ ছিল 8/10/93 স্যার। 8/10, হ্যাঁ স্যার, তারপরে 93 স্যার, 93। 1993-তে। হ্যাঁ স্যার। সবার আগে আমি বলবো দাদা আপনাকে, ও 8 সংখ্যার জাতক, যাদের জন্মছকে 8, যাদের ড্রাইভার নাম্বার 2, 4 এবং 8, তাদের ক্ষেত্রে বলবো আপনার মেয়েকে ব্ল্যাক কালার পরাবেন না। ব্ল্যাক, আচ্ছা আচ্ছা। সবার আগে বলবো ব্ল্যাক কালার পরাবেন না। ব্ল্যাক কালার পরলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। কি বললাম বুঝতে পেরেছেন? এবার বলুন জন্মের সময় বলুন। জন্মের সময় দুপুর 2:22 স্যার। 2:22। 2:22। কোথায় জন্মেছিল? বোলপুরে স্যার জন্মেছিল। বোলপুরে জন্মগ্রহণ করেছিল। শুক্রবার ছিল? হ্যাঁ স্যার, শুক্রবার ছিল স্যার। শুক্রবার ছিল। 5 বুধ পঞ্চমী রয়েছে। 1 মিনিট দাদা, শনির মহাদশা চলছে, শনির সাথে রবি, শুক্র বসে আছে, ওর কেতু রয়েছে এর। দেখুন আপনি, আপনার মেয়ে কতদূর পড়াশোনা করেছে দাদা, একটু আমাকে একটু বলুন তো। 12 অবধি পড়েছে স্যার। করেছে, হায়ার স্টাডি করতে পারিনি তাই তো? না না না, হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। আমি ওই জন্য বললাম এডুকেশন সেক্টরটা কি দেখাচ্ছে। সবার আগে আপনাকে আমি বলবো, আপনি মানে আপ টু পৌষ মাস কেটে গেলে আপনি এখন থেকে আপনার মেয়ের বিয়ের কাজ মানে অর্থাৎ শুরু করে দিন। সোশ্যাল সাইডে হোক, কাগজে হোক, যেখানে হোক, আপনি ওকে সেই জায়গাটা অ্যাক্টিভিটিস করতে শুরু করে দিন। কারণ আপনাকে আমি একটা কথা বলবো, দেবগুরু বৃহস্পতি ওর 3য় প্রতিলট এবং দ্বাদশ প্রতিলট, দেবগুরু বৃহস্পতি সেখানে চলে আসছে। কোথায় চলে আসছে? চলে আসছে সমসপ্তমে। মেয়েদের বিয়ের কাজ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি লাস্ট একটা বছর আপনাদের ক্ষেত্রে, এই একটা বছর সময়টা যদি চলে যায় তাহলে কিন্তু আবার ওয়েট করতে হবে। তাই এই একটা বছর 2026-এর ডিসেম্বরের আগেই দেখবেন আপনার মেয়ের বিয়ের একটা কোথাও না কোথাও কথাবার্তা হয়ে যাচ্ছে। এটা কি স্যার প্রতিকার কিছু করতে হবে? হ্যাঁ, এবার দেখুন এর জন্মছকে কয়েকটা জায়গা রেকটিফাই করতে হবে। পূর্ণ কালসর্প দোষ, যে কারণে আপনার মেয়ে এফোর্ট দিয়েছে সেই কারণে রেজাল্ট পায়নি। আপনার মেয়ে প্রেম করে থাকলেও সেই প্রেম টেকেনি, কারণ পঞ্চমে কেতু বসে আছে, এটা মাথায় রাখবেন দাদা। কিন্তু আপনার মেয়ের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। মিথুন রাশির জাতকেরা এরা কিন্তু বলুন তো কি, ব্রেন আর হাত দুটো একসাথে চলে, খুব চটপটে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ স্যার, কিছু পেলো না কিন্তু স্যার, ওর কিছুই পেলো না স্যার, সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণে আমি বলবো। এবং এর ভাগ্যপতি লর্ড বুধ রয়েছে 10মে, এটা ঠিক আছে, কিন্তু নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্রে চলে গেছে। ভুলভাল ডিসিশন নিয়ে নেয় মাঝে মধ্যে। হ্যাঁ বাবা, ঠিক খুব। আর মেজাজ তো হচ্ছে মিলিটারি শাসন, আমি যদি যেটা বলেছি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হ্যাঁ হ্যাঁ বাবা, খুব খুব মিলে। তার সাথে সাথে প্রচন্ড লেজি, যেমন ফার্স্ট তেমনি আবার লেজি। কালকে যদি ওর কোনো কাজ না থাকে, পৃথিবীতে ওকে কেউ বিছনা থেকে টেনে তুলতে পারবে না। খারাপ গুণ স্যার, আমার দুঃখ একটা স্যার, খারাপ গুণ কিছুই নেই, কিন্তু কিছুই কি পাবে না? না না, ওর কাছে রয়েছে, ওকে নিজেকে আগে শুধরাতে হবে দাদা। গ্রহদেরকে আধীন করতে হবে। যখনই আমরা নিজেদের গ্রহকে আধীন করে নেব, তখনই আমাদের জীবনে পজিটিভ আমরা রেজাল্ট পাবো। তার জন্য আমাদের কিছু উপায় করতে হয়, কিছু টিপস করতে হয়, তার জন্য কিছু কবচ ধারণ করতে হয়, কিছু রত্ন ধারণ করতে হয়। এইগুলো যখনই আমরা করব, তখনই কিন্তু আমাদের জীবনে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো। যাই হোক, আজকে অনুষ্ঠান একদম এখানে শেষ করব। প্রতি বৃহস্পতিবার দিন ঠিক রাত্রির 8টায় আপনারা আমাকে চ্যানেল ভিশনে পাচ্ছেন। এছাড়াও আরও একটা চ্যানেলে আপনারা আমাকে পান প্রতিদিন দুপুর 2টো এবং রাত্রি 11:30টায়। যদি মনে করছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনার মোবাইলে সেভ করে রাখুন, এবং অতি অবশ্যই যদি যে সমস্যা থাকে তার সমাধানের রাস্তাও আছে। তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।